بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ثم أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين আলহামদুলিল্লাহ আমরা কন্টিনিউ করছি আমাদের স্টাডি অফ দ্য কোরআন। আমরা তাফসিরে সাদি পড়ছিলাম এবং আমরা গত সেশনে আমরা 5th ভার্স পর্যন্ত আমরা শেষ করেছি এবং আজকে আমরা 6th ভার্স থেকে কন্টিনিউ করব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার পরে এখন ডিসবিলিভার্সদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলছেন, যারা কুফরি করেছে আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তারা ঈমান আনবে না। তারা ঈমান আনবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এবং আল্লাহ তাদের হার্টে এবং তাদের হিয়ারিংয়ে শ্রবণ শক্তির উপর মোহর করে দিয়েছেন এবং তাদের দৃষ্টির উপর রয়েছে আবরণ, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সো এই দুইটা আয়াত এখন আমরা তাফসিরে সাদির দিকে তাকাবো। শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডিসবিলিভার্সদের ব্যাপারে বলছেন, দ্যাট ইজ যাদের মধ্যে আছে কুফরের গুণাবলী, তাই না, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কুফর, which has become a definite particle of their identity. এটা তাদের পরিচয়, তাদের আইডেন্টিটি একটা ডেফিনেট পার্ট হয়ে গিয়েছে, তাই না? That nothing can deter them from their disbelief and no exhortation can make them give it up. কোনো কিছুই তাদেরকে আসলে তাদের কুফর থেকে সরায় আনবে না, ঠিক আছে? তারা এটার উপর ডিটারমাইন্ড, they will not be able to change from it, ঠিক আছে? They will persist in their disbelief. তারা এটার উপরেই জোর দিবে, তারা এটার উপরেই অটল থাকবে, তারা তাদের কুফরের উপরেই অটল থাকবে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সো এটা সেম, আপনি তাদেরকে ওয়ার্ন করেন বা না করেন, whether you warn them or not, they will not believe. So it is all the same, আপনি ওয়ার্ন করেন বা না করেন, it is all the same, they will not believe. শেখ সাদি রহিমাহুল্লাহ তিনি বলছেন যে ডিসবিলিভ, কুফরের এসেন্সটাই হচ্ছে রিজেকশন, ডিনাই করা। দ্য এসেন্স অফ ডিসবিলিভ ইজ রিজেকশন or partial rejection of that which the Messenger sallallahu alaihi wasallam brought. Either আপনি রিজেক্ট করা, এটাই হচ্ছে কুফরের the essence of disbelief, যে you reject, or আপনি পুরোপুরি রিজেক্ট না করলে you reject, partially reject that যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। These disbelievers do not benefit from the call of Islam. যারা real disbelievers, তারা আসলে they do not benefit from the call to Islam. তাহলে তারপরে তাদেরকে কেন আমরা ইসলামের দিকে ডাকবো, অথবা ইসলামের দিকে তাদেরকে কেন তারপরে ডাকা হয়? It is only given in order to establish proof against them. যে তারা বলতে না পারে যে কেউ আমাদেরকে তো বলা হয়নি, না বলা হয়েছিল, but you chose to what? You chose to disbelieve. তারপর শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, it is as if this was intended to put an end to the hope on the part of the Messenger sallallahu alaihi wasallam. So বলা হচ্ছে যে as if এখানে এটা বলা হচ্ছে with the intention to put an end to hope on the part of the Messenger sallallahu alaihi wasallam, that they may believe. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ডিপ্রেসড হয়ে যাচ্ছিলেন, ওনার মন খারাপ হয়ে যাচ্ছিল যে দ্যাট দিস পিপল আর নট বিলিভিং। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্লিয়ার করেছেন যে ইট ডাজন্ট ম্যাটার, তুমি তাদেরকে ওয়ার্ন করো বা না করো, দে আর নট গোয়িং টু বিলিভ এনিওয়ে, বিকজ তারা ডিসবিলিভের উপর তারা পারসিস্টেন্ট। অ্যাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজ, ডু নট গ্রিভ ওভার দেম, চ্যাপ্টার 5 ভার্স নাম্বার 26, and do not destroy yourself with grief for them. সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে, দেন মেনশন ইজ মেড অফ দ্য ইম্পেডিমেন্টস দ্যাট প্রিভেন্ট দেম ফ্রম বিলিভিং, যে এইসব রোগগুলোর কারণে তারা কুফর থেকে তারা ঈমান থেকে বঞ্চিত হচ্ছে। কি?
Allah subhanahu wa ta'ala has placed seal on their heart and their hearings. তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সিল পুট করে দিয়েছে, আল্লাহ তাদের হৃদয় সমূহ ও তাদের শ্রবণ শক্তির উপর মোহর করে দিয়েছেন। Which means Allah has sealed them up so that faith will not enter them. আল্লাহ তাদের হার্টকে এমনভাবে সিল করে দিয়েছে যে ঈমান এটার ভিতরে এন্টার করবে না, or penetrate them. And thus they will not understand. অতএব তারা বুঝবে না, তাদেরকে ইসলামের দিকে ডাকলেও তারা এটাকে বুঝবে না অথবা বোঝার চেষ্টা করবে না। or hear that which might benefit them, অথবা সেটার দিকে তারা শুনবে না যেটা তাদের জন্য কল্যাণকর, যেটা তাদের জন্য বেনিফিশিয়াল। and over their eye is a cover, তাদের চোখের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে দিয়েছেন? দৃষ্টির উপরে আবরণ দিয়ে দিয়েছেন। দ্যাট ইজ, এটা একটা কভার যেটা তাদেরকে সেই সব জিনিস যেটা থেকে তারা বেনিফিটেড হতে পারবে সেটা দেখা থেকে তাদেরকে প্রিভেন্ট করবে। Thus the means of attaining knowledge, ইলম অর্জন করার যে মিনসগুলো আছে এবং গুডনেস পাওয়ার যে মিনসগুলো আছে, these are all blocked for them. So তাদের জন্য there is no hope for them, এবং তাদের থেকে ভালো কিছুই আশা করার কিছুই নেই। Rather that has been withheld from them, তাদের থেকে এটা withheld করা হয়েছে এবং ঈমানের দরজা তাদের জন্য closed for them. আচ্ছা, বলতে পারেন যে কেন এসব কিছু, কেন? তাদের ডিসবিলিভের কারণে, তাদের রিজেকশনের কারণে, তাদের স্টাবার্ননেসের কারণে। After the truth became clear to them. So it is not that Allah subhanahu wa ta'ala for no reason তাদের এভাবে করে হার্টকে কভার করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে না। It is because of their disbelief, their rejection, their stubbornness. সত্যটা তাদের কাছে স্পষ্ট হওয়ার পরে, as Allah subhanahu wa ta'ala says in the Quran, Allah Suratul An'am verse number 110 এ আল্লাহ বলছেন, we will turn their hearts and their eyes away from the truth. কেন? Since they refuse to believe in it the first time. তারা রিফিউজ করছে এটাতে বিশ্বাস আনতে, এটাতে ঈমান আনতে in the first time. Therefore তাদেরকে কি করা হয়েছে? তাদের হার্টস এবং তাদের আইজকে সত্য থেকে সরিয়ে ফেলা হয়েছে। সো এটা একটা পানিশমেন্ট তাদের জন্য। দিস ইজ অ্যান ইমিডিয়েট পানিশমেন্ট। এই দুনিয়াতে তাদের জন্য এটা ইটসেলফ একটা ইমিডিয়েট পানিশমেন্ট। Then Allah mentioned the punishment in the hereafter. এবং তাদের জন্য পরজীবনেও খুব কঠিন আযাব আছে। এই জন্য বলছে ওয়ালাহুম আযাবুন আযীম। সো এই আয়াতটা আসলে তাদের জন্য পানিশমেন্টের কথা বলা আছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এটা হচ্ছে দুনিয়ার পানিশমেন্ট। ওয়ালাহুম আযাবুন আযীম, এটা হচ্ছে তাদের পরজীবনের পানিশমেন্ট। The punishment of the hellfire and the eternal everlasting wrath of Al-Jabbar, the compeller. Subhanallah. তাহলে এবার চিন্তা করে দেখি, আল্লাহ বলছেন যে ডিসবিলিভার্সদের জন্য এটা হচ্ছে পানিশমেন্ট, যে তাদের হার্টকে সিল করে দেওয়া হবে, তাদের হিয়ারিং, তাদের সাইট, এগুলো সব কিছু বঞ্চিত হবে হক থেকে। এবার তাহলে সেসব মানুষের কথা চিন্তা করেন যারা তারা বলছেন যে তারা মুসলিম, কিন্তু তারা ইসলাম থেকে অ্যাক্টিভলি টার্ন অ্যাওয়ে করতেছে, ফিরে যাচ্ছে, ইসলামকে ডিনাই করতেছে অথবা ইসলাম থেকে মুখ ফিরাচ্ছে, এটা বলে যে আমি বেশি জানলে আমি বেশি অ্যাকাউন্টেবল হব, অতএব আমার বেশি জানার দরকার নেই। তাদের অবস্থা কী হবে? ইট ইজ অ্যাজ ইফ তারা দে আর অলরেডি ইন হোয়াট টু সে দে আর ইন আল্লাহস পানিশমেন্ট, বাট তারা রিয়েলাইজ করতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এমন কোনো অবস্থান থেকে আল্লাহ যেন আমাদেরকে প্রোটেক্ট করেন এবং আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের ঈমান আনতে সাহায্য করেন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা ডেসক্রাইব করবেন, যারা বাহ্যিকভাবে নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে, কিন্তু তারা তাদের অন্তরে কুফরকে তারা কি করে? তারা তাদের অন্তরে কুফরকে লালন করে, হার্টের যে কুফরটা আছে সেটাকে তারা লুকিয়ে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এবং মানুষের মধ্যে কিছু আছে এবং মানুষের মধ্যে কিছু লোক আছে, কিছু লোক রয়েছে যারা বলে
আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ ও শেষ দিবসে ঈমান এনেছি। ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নন, এটা আল্লাহ বলছেন। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ এবং মুমিনকে তারা প্রতারিত করে। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আর তারা নিজেদেরকেই নিজেরা প্রতারিত করছে। ওয়া মা হুম ইয়াশউরুন, অথচ তারা তা বুঝে না। ফি কুলুবিহিম মারাদ, এবং তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি অথবা রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, অতঃপর আল্লাহ তাদের অন্তরে যে রোগ আছে, যে ব্যাধি আছে আরো বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। আসেন এই আয়াতগুলোর তাফসীরের দিকে আমরা তাকাই। শেখ সাদি রহিমাহুল্লাহ তিনি বলছেন যে মুনাফিকি, হিপোক্রেসি, এটার অর্থ হচ্ছে বাহ্যিকভাবে অভিনয় করা, প্রিটেন্ড করা যে আপনি ভালো, কিন্তু আসলে আপনার ভিতরে আপনি খারাপকে লুকিয়ে রাখছেন, আপনি কনসিল করছেন ইভিলকে। এবং এই মুনাফিকের এই ডেসক্রিপশনের মধ্যে বোধ ইয়ানি হিপোক্রেসি ইন বিলিভ, মুনাফিকি আমাদের বিশ্বাসে এবং মুনাফিকি আমলে, দোনোটাই ইনক্লুডেড। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই সিমিলার মেনশন করেছেন একটি হাদিসে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের সাইন হচ্ছে তিনটা। তারা যখন কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে, যখন তারা প্রমিস করে তখন তারা প্রমিসকে ভাঙে, এবং যখন তাদেরকে আমানা দেওয়া হয়, যখন তারা এন্ট্রাস্টেড হয় উইথ সামথিং, তারা তখন সেই আমানাকে ব্রেক করে, সেই ট্রাস্টকে তারা ব্রেক করে। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা যখন ঝগড়া করে, when they dispute they resort to foul speech, তারা বাজে কথা, ফাউল স্পিচে তারা রিসর্ট করে। তাহলে এইবার চিন্তা করেন সেসব মানুষের কথা যারা নিজেদেরকে দাবি করছে তারা মুসলিম, যারা নিজেদেরকে দাবি করছে তারা তলেবুল ইলম, যারা নিজেদেরকে দাবি করছে তারা আলেম, তারা পিওর সালাফিয়া বুঝে, তারা সত্যকারের একদম পাক্কা সালাফি, পাক্কা আকীদা তাদের, হ্যাঁ, তারাই হকের উপর আছে, তারাই ফিরকাতুন নাজিয়ার অন্তর্ভুক্ত। অথচ তারা তাদের কথায় তারা গালি দেয়, তারা ফাউল স্পিচ ইউজ করে। কারোর ব্যাপারে যদি আপনার ভুল বলতে হয়, আপনি বলবেন যে সেই মানুষটা ভুল করেছে XYZ কারণে, এই জন্য আমরা তার ব্যাপারে সাবধান করছি, দ্যাট ইজ ওকে। কিন্তু আপনি তাকে গালি দিবেন, আপনি তাকে বাজে বাজে কথা বলে বলে আপনি নেম কলিং করবেন, তার ফ্যামিলি নিয়ে আপনি সমালোচনা করবেন, ঠিক আছে, তাকে আপনি ছোট করবেন, তার কথাকে আপনি ছোট করবেন, এবং তারপর আপনি দাবি করবেন যে আপনি হচ্ছেন রিয়েল সালাফি, আপনি হচ্ছে রিয়েল বিলিভার, আপনি হচ্ছে দ্য পিওর আকিদা, যেটা দ্য আকিদা অফ দ্য অফ দ্য সালাফ। আপনি দাবি করছেন আপনি এটার ফলোয়ার, বাট দিস ইজ হাউ ইউ স্পিক। আপনি বলছেন আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, বাট আপনি সুন্নাহ থেকে এই লার্নিংটাই নিচ্ছেন না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিক হচ্ছে তারা যারা যখন কোনো কিছু নিয়ে ডিসপিউট হয়, দে রিসর্ট টু ফাউল স্পিচ। অতএব আমাদের প্রত্যেকের এটাকে আমাদের একটা প্রিন্সিপাল হিসেবে জীবনে মানে মেনে নিতে হবে এবং আমাদের এটা ফলো করতে হবে। শুধু ইলম অর্জনের ক্ষেত্রে, জীবনে যে কোনো কিছুতে, যেই মানুষের মুখের কথা ভালো না, তার থেকে আসলে আর ভালো কি নেওয়া যায় আপনি বলেন? যে মানুষ গালি দেয়, যে মানুষের আদব ঠিক নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে ওনার আদব, ওনার ব্যবহার, ওনার চরিত্র, ওনার কথাবার্তা। সুবহানাল্লাহ। তো এটা কখনোই সম্ভব না যে আপনি দাবি করছেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার, বাট আপনার মুখের ভাষা খারাপ, হ্যাঁ? তো আমাদের সবসময় এটা খেয়াল রাখতে হবে, কারোর থেকে আমরা যদি বেনিফিটেড হতে চাই, কারোর থেকে যদি আমরা ইলম নিতে চাই, কিছু দেখার আগে সবার আগে আমাদের তার আদবের দিকে আমাদের তাকাতে হবে, তার মুখের ভাষার দিকে আমাদের তাকাতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল-আনআম ভার্স 110, আল্লাহ কি বলছেন? We will turn their hearts and their eyes away from the truth
since they refused to believe it in the first time. Subhanallah. So Sheikh Saadi rahimahullah তিনি বলছেন, the kind of hypocrisy in belief মানে যেই ধরনের মুনাফিকি আমাদের বিশ্বাসের মধ্যে একজন মানুষকে তাকে ইসলাম থেকে বের করে ফেলে, puts one beyond the pale of Islam, is that সে কি করবে, সে আল্লাহর সাথে is that which Allah ascribed to the hypocrites in this surah and elsewhere. Sorry, আল্লাহর সাথে পার্টনার অ্যাসোসিয়েট না, আমি অন্য কথা মাথায় আসছিল। সো যেই মুনাফিক একজন মানুষকে ঈমান থেকে বের করে ফেলে, সেই মুনাফিকের ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে এবং বিভিন্ন অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এবং শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মুনাফিকি এবং অথবা হিপোক্রেসি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে অথবা হিজরতের আগে, মদিনায় হিজরতের আগে এটা এক্সিস্ট করতো না। কিন্তু তিনি যখন মদিনায় হিজরত করেন এবং ব্যাটল অফ বাদরটা হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলিভার্সদেরকে বিজয় দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেড দেম ভিক্টোরিয়াস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে made them victorious, and those people in Medina who had not become Muslim, তারা যখন humiliated হয়, এই রিজনের জন্য, for this reason, কিছু মানুষ তারা প্রিটেন্ড করা শুরু করে যে তারা মুসলিম, আউট অফ ফিয়ার, ভয় থেকে। এবং তারা তারা ধোঁকা দিয়ে নিজে তারা প্রিটেন্ড করে যে তারা মুসলিম, কেন? ইন অর্ডার টু প্রোটেক্ট দেমসেলভস অ্যান্ড দেয়ার ওয়েলথ, তাদের নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য এবং তাদের ওয়েলথকে প্রোটেক্ট করার জন্য। সো তারা দে লিভ অ্যামং দ্য মুসলিমস, তারা মুসলিমসের মাঝখানে থাকতো, তারা প্রিটেন্ড করতো যে তারা ওদেরই অন্তর্ভুক্ত, বাট ইন রিয়ালিটি তারা আসলে মুসলিমস না। ঠিক আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাইন্ডনেস টু দ্য বিলিভার্স, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহমা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসক্রাইব করেছেন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিপোক্রিটস, যেটা দিয়ে তাদেরকে রেকগনাইজ করা যাবে, যাতে বিলিভার্সরা ডিসিভড না হয় তাদের দ্বারা। অ্যান্ড সো দ্যাট দ্য হিপোক্রিটস দেমসেলভস, মুনাফিকরা তারা নিজেরা যেন ডিসকারেজড ফিল করে কোনো খারাপ কাজ করার আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, দ্য হিপোক্রিটস আর অ্যাফ্রেড, মুনাফিকরা ভয়ে থাকে যে কোনো একটা সূরা নাজিল হবে তাদের বিষয়ে। সুবহানাল্লাহ। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের হিপোক্রেসির এসেন্সকে আল্লাহ ডেসক্রাইব করছেন। আল্লাহ বলছেন যে মানুষের মধ্যে এমন কিছু আছে যারা বলে তারা আল্লাহর উপর এবং কিয়ামতের দিনের উপর ঈমান এনেছে, বাট আসলে তারা বিলিভার্স না। সো তারা আসলে দে পেইড লিপ সার্ভিস টু দ্যাট which was not in their heart. তারা জাস্ট এটা মুখের কথা, জাস্ট লিপ সার্ভিস, মুখে বলতেছে, যেটা আসলে তারা অন্তরে লালন করে না, অন্তরে তারা এই বিশ্বাসটা করে না। So Allah showed them to be liars by saying, but in fact they are not believers. এই কথাটা বলে ওয়ামা হুম বিমুমিনিন, এটা বলে আল্লাহ প্রমাণ করছে তারা আসলে মিথ্যুক। কারণ সত্যিকারের ঈমান হচ্ছে সেটা যেটা মুখেও বলা হয় এবং যেটা অন্তরেও লালন করা হয়, এই দুটোটা একসাথে কনফার্ম করেই তো আসলে সত্যিকারের ঈমানটা আসে। এবং তারা আসলে অ্যাটেম্প্ট করছিল টু ডিসিভ আল্লাহ অ্যান্ড হিজ বিলিভিং স্লেভস, মুমিনদেরকে। ডিসিড অথবা ধোঁকা দেওয়া চিট করা অথবা প্রতারণা করা, এটার মানে হচ্ছে টু প্রিটেন্ড, অভিনয় করা, টু ডু সামথিং, কিছু বলা অথবা কিছু করা, whilst concealing something else, so that the deceiver may get what he wants from the one who is deceiving. So একটা মানুষ যখন কাউকে ধোঁকা দেয় অথবা কারোর সাথে যখন প্রতারণা করে, এটা কেন করে? সে প্রতারণা করে, সে যখন প্রতারণা করে তখন সে আসলে ঢং করে, সে প্রিটেন্ড করে, সে অভিনয় করে। ধরেন ফর এক্সাম্পল, আমি আপনার সাথে প্রতারণা করছি, আপনি বলছেন যে এটা কি সত্য না, তা আমি প্রতারণা করতেছি, আমি মিথ্যা কথা বলতেছি, আসলে আমি মনে এটা বিশ্বাস করি না এটা সত্য, কিন্তু আমি বলছি হ্যাঁ এটা তো সত্য, ঠিক বলছেন। কেন? যাতে আমি আপনাকে ধোঁকা দিয়ে আপনার থেকে কিছু একটা আদায় করতে পারি।
So এটাই শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে these hypocrites were behaving in this manner with Allah and His Messenger. তারা এরকম করছিলেন আল্লাহ এবং আল্লাহর স্লেভসদের সাথে, আল্লাহর বান্দাদের সাথে, কিন্তু তাদের প্রতারণা তাদেরকেই ব্যাকফায়ার করতেছিল। সুবহানাল্লাহ। দিস ইজ আ কাইন্ড অফ মিরাকল অর ওয়ান্ডার। এটা এক ধরনের মিরাকল। কেন? বিকজ সাধারণত যারা প্রতারণা করে, যারা ডিসিভার্স, তারা আইদার যেটা চাচ্ছে সেটা তারা পায়, অথবা দে রিমেইন সেফ উইথাউট গেইনিং এনিথিং অর লুজিং এনিথিং। ধরুন ফর এক্সাম্পল, আমি আপনার থেকে কিছু টাকা চাই, তা আপনার থেকে কিছু টাকা চাওয়ার জন্য আমি আপনার সাথে প্রতারণা করতেছি। আমি আপনাকে বলতেছি যে একটা নকল মোবাইল এনে আমি বলতেছি এটা তো অরিজিনাল, এটা আইফোন অরিজিনাল, এটা আপনি আমার থেকে কিনেন। এবার আপনি যদি আমার থেকে কিনেন তাহলে আমি বেনিফিটেড হব। আর ইনকেস আপনি যদি আমার থেকে না কিনেন, ওয়ার্স্ট কেস সিনারিও, আমি সেফ সাইডে থাকবো, আমি কিছু হারাচ্ছি না, মেবি কিছু লাভ করতেছি না, বাট কিছু হারাচ্ছি না। এটাই হচ্ছে দ্য এসেন্স অফ ডিসিভিং, মানে প্রতারণা করলে এটাই হয়। কিন্তু এখানে আসলে উল্টাটা হচ্ছে, ঠিক আছে? এখানে তারা প্রতারণা করে তারা তো বেনিফিটেড হচ্ছে না, উল্টা তাদের আরো ক্ষতি হচ্ছে। শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, it was as if they did what they did of plotting and scheming in order to harm and doom themselves, as if তারা এই প্রতারণা করতেছে তাদের নিজেদেরকে ক্ষতি করার জন্য, তাদের নিজেদেরকে ধ্বংস করার জন্য। সুবহানাল্লাহ। কারণ বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ নট হার্মড, আল্লাহ তাদের প্রতারণা দিয়ে ইজ নট হার্ম। No one can do any harm to Allah subhanahu wa ta'ala at all, and neither are his believing servants. এবং আল্লাহর যে বিলিভিং স্লেভস আছে তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। The believers are not harmed if the hypocrites pretend to believe. Believersদের তো কোনো ক্ষতি হয় না যদি তারা প্রিটেন্ড করে to believe in order to protect their wealth. তাদের ওয়েলথ প্রোটেক্ট করার জন্য যদি প্রতারণা করে, ঈমান নিয়ে, এটাতে বিলিভার্সদের কোনো হার্ম হয় না। বিকজ তাদের প্লটিং ইভেন্চুয়ালি উইল ব্যাকফায়ার অন দ্যাম, যেটা তাদের রিজনের কারণ হবে তাদের ডিসগ্রেস, তাদের লাঞ্ছিত হওয়ার, এবং তাদের ফর দেয়ার স্ক্যান্ডাল ইন দিস ওয়ার্ল্ড, as well as ongoing regret because of what the believers achieve of power and victory. So যখন কেউ মুনাফিকি করবে তখন একটা তো হচ্ছে যে তার ক্ষতি হচ্ছে, এবং তার সাথে তার অনগোয়িং রিগ্রেটও তার মধ্যে সারাক্ষণ থাকবে, কারণ বিলিভার্সরা পাওয়ার পাচ্ছে, ভিক্টরি পাচ্ছে। আজকের দিনে এসে অনেকে এটা তো বলতে পারে যে বিলিভার্সরা পাওয়ার ভিক্টরি পাচ্ছে। বিলিভার্সরা তো আসলে আরও হতে পারে, আমরা চোখে দেখতেছি, নিউজে দেখতেছি, যে তারা লাঞ্ছিত হচ্ছে, তাই না? তারা ডিসগ্রেসড। আমাদের মুসলিমদের অবস্থা এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় খারাপ। আসলে ভালো খারাপ তো শুধু দুনিয়ার পার্সপেক্টিভে চিন্তা করা হয়। নিঃসন্দেহে আমরা এখন মেবি উই আর নট ইন পাওয়ার, উই আর নট গেটিং অ্যাজ মাচ ভিক্টরি, হ্যাঁ, বাট এটা হচ্ছে যদি শুধু আমরা দুনিয়ার লেন্স দিয়ে তাকাই। বাট আসলে কি প্রকৃত ভিক্টরি, প্রকৃত সাকসেসকে শুধু দুনিয়া পাওয়ার মধ্যেই? হ্যাঁ, ডিসবিলিভার্সদের কাছে অফুরন্ত দুনিয়া আছে, নো ডাউট অ্যাবাউট ইট, অফুরন্ত দুনিয়া আছে। তো সেটাই কি আসলে প্রকৃত সাকসেস? এটা প্রশ্ন করার বিষয়। পরজীবনে তাদের জন্য থাকবে পেইনফুল টর্মেন্ট, পেইনফুল অ্যান্ড ডেভাস্টেটিং পানিশমেন্ট, তাদের মিথ্যার জন্য, তাদের কুফরের জন্য এবং তাদের খারাপ কাজের জন্য। বাট ইন দেয়ার ইগনোরেন্স অ্যান্ড ফুলিশনেস দে ডু নট রিয়েলাইজ ইট, কারণ তারা ফুলস, তারা ইগনোরেন্ট, এই জন্য তারা রিয়েলাইজ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ফি কুলুবিহিম মারাদ, এবং তাদের অন্তরে আছে রোগ। What is meant by disease here? এখানে রোগ বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে সন্দেহের রোগ, কনফিউশনের রোগ এবং নিফাকের রোগ অন্তরে। The heart is vulnerable
to two spiritual diseases that make it unhealthy and unbalanced. আমাদের হার্ট ভালনারেবল এই দুইটা দুইটা রোগে, অন্তরের দুইটা রোগে, যেটা হার্টকে আনহেলদি এবং আনব্যালেন্স বানায় ফেলে। কি কি? দ্য ডিজিজ অফ ফলস ডাউটস, মিথ্যা সন্দেহ, এবং দ্য ডিজিজ অফ ডিজায়ার্স দ্যাট লিড টু ডিস্ট্রাকশন, প্রবৃত্তির চাওয়া, শাহওয়া, ডিজায়ার, এটা মানুষকে ধ্বংস করে ফেলে। ডিসবিলিভ, হিপোক্রেসি অ্যান্ড ডাউট, ডিসবিলিভ, হিপোক্রেসি, ডাউট অ্যান্ড ইনোভেশন, মানে কুফর, নিফাক, সন্দেহ, বিদআ, এই সবগুলো হচ্ছে স্পিরিচুয়াল ডিজিজ, যেটার কারণে মানুষের মধ্যে তৈরি হয় ডাউটস এবং কনফিউশনস। এবং জেনা এবং ইনক্লিনেশন টুয়ার্ডস, আগ্রহ থাকা হারাম কাজের দিকে, ইমোরাল অ্যাকশনসের দিকে এবং সিনসের দিকে, these are also diseases of the heart, and they are from the disease of desires. Allah subhanahu wa ta'ala Quran's মধ্যে বলছেন, lest one in whose heart is a disease should be moved with desire. Subhanallah. This has to do with the desire for zina. Allah subhanahu wa ta'ala যা বলছে তাদের heart should be moved with desire, এখানে জিনার চাহিদার কথা বলা হচ্ছে। সো যে সত্যিকারের সেফ, সে হচ্ছে মানে সত্যিকারের সেফ হচ্ছে সে যে এই দুই ধরনের রোগ থেকে প্রোটেক্টেড, কারণ নিশ্চয়ই তার কাছে থাকবে ইয়াকিন এবং ঈমান, এবং সে ধৈর্য ধরবে সকল গুনাহ থেকে দূরে থাকবে এবং কষ্ট হলে সে ধৈর্য ধরবে। Therefore এটার মাধ্যমে he will enjoy good spiritual health. طيب, আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে আছে রোগ এবং আল্লাহ তাদের এই রোগকে আরো বাড়িয়ে দেয়। এই আয়াতে যেখানে মুনাফিকদের কথা বলা হচ্ছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উইজডম ইন ডিক্রিং সিন ফর দ্য সিনার্স এটা হাইলাইট করছে। শেখ সাদি বলছেন যে তাদের আগের গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা causes them to commit further sins that will incur his punishment. তাদের আগের গুনার কারণে আল্লাহ তাদেরকে আরো গুনাহ করায়, যেটা দিয়ে তারা পানিশমেন্টের যোগ্য হবে, ডিজার্ভিং হবে। as he says elsewhere, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন কোরআনের, ওই যে আমরা তখন পড়লাম যে আল্লাহ তাদের হার্ট এবং তাদের আইজকে সত্য থেকে সরিয়ে দেয়, কারণ ফার্স্ট টাইম তারা ডিনাই করেছিল। আল্লাহ আরো বলছেন, so when they choose to deviate from the truth, যখন তারা চুজ করে সত্য থেকে সরে যেতে, Allah caused their hearts to deviate. Allah their heartsকে he causes them to deviate from the truth. Allah আরো বলছেন, as for those in whose heart is a disease, it will add doubt to their doubt. Yani it will add doubt to their doubt. Subhanallah. So গুনাহ করার শাস্তি হচ্ছে আরো গুনাহ, just as the reward for good deeds is more good deeds. আপনি যত বেশি গুনাহ করবেন, এটা শাস্তি আপনাকে আরো গুনাহ করতে দেওয়া হবে, এবং আপনি যত ভালো আমল করবেন, এটার রিওয়ার্ড হচ্ছে আপনাকে আরো ভালো আমল করতে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ increases in guidance those who are guided. ভালোর জন্য আল্লাহ তাদের ভালোকে আরো বাড়িয়ে দেন। তাইব, সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন নেক্সট আয়াতে, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, এবং তাদেরকে যখন বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না,
ক্বালু তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো কেবল সংশোধনকারী, আমরা তো জাস্ট ট্রাইং টু ফিক্স থিংস। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, না সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা তা বুঝে না। সুবহানাল্লাহ। শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যখন মুনাফিকদেরকে বলা হয় যে তোমরা দুনিয়ার মধ্যে ফাসাদ করো না, আল্লাহর জমিনে তোমরা ফাসাদ করো না, গুনাহ করে, তোমাদের কুফরি করে, বিলিভার্সদের সিক্রেটসকে ডিসক্লোজ করে দিয়ে এনিমিজদের কাছে এবং ডিসবিলিভার্সদেরকে ক্লোজ ফ্রেন্ডস হিসেবে নিয়ে তোমরা এসব ফাসাদ করো না, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো কেবল সংশোধনকারী। সো ইট মিনস তারা খারাপ করছে তো করছে, তার সাথে তারা তাদের এই কর্মকে তারা ডিফেন্ডও করতেছে, এইটা বলে যে তারা আসলে ভালো কাজ করতেছে। সুবহানাল্লাহ। সো শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন এটা গ্রেটার অফেন্স, এটা আরো খারাপ তার থেকে যে খারাপ কাজ করে কিন্তু সে বিশ্বাস করে যে না আসলে আমি খারাপ করতেছি, সে অন্তত এটা মানে। এর থেকে এর অবস্থা তো আরো খারাপ, যে খারাপটা করতেছে কিন্তু সে আবার বিশ্বাস করে যে না সে আসলে ভালো কাজই করতেছে। হ্যাঁ, কারণ যে খারাপটা করতেছে কিন্তু জানে যে সে খারাপ করতেছে, তার থেকে আশা রাখা যায় যে যাক সে অন্তত কোনো না কোনো একদিন ভালোর দিকে, ঠিকের দিকে ফেরত আসবে। কিন্তু যে খারাপটা করে আবার বিশ্বাস করতেছে যে ও তো আসলে অনেক ভালো কাজ করতেছে, ও তো মানুষের মধ্যে কল্যাণ ছড়াই দিচ্ছে, মানুষের মতো সবকিছু ঠিক করে দিচ্ছে, এর থেকে বড় মুনাফিক আর কি হইতে পারে? বিকজ দে আর সেইং, তারা যে বলতেছে যে ইন্নামা নাহনু মুসলিহুন, যে আমরা তো জাস্ট কেবল সংশোধনকারী, would seem to imply that they are the only ones who are putting things right. এই কথাটা বলে তারা বলছেন ইন্নামা নাহনু মুসলিহুন, এটা বলে তারা বুঝেছে শুধু তারাই সব কিছুকে ঠিক করতে পারবে। এবং এটা দিয়ে তাহলে ইনডাইরেক্টলি তারা এটা বোঝাচ্ছে যে যারা বিলিভার্স তারা আসলে কোনো কিছুকে ঠিক করতেছে না, দে আর নট পুটিং থিংস রাইট, তারা আসলে সংশোধনকারী না। আল্লাহ রেফিউট করে তাদের এই ক্লেমকে বাই সেইং indeed they are the ones who do mischief. Subhanallah. There is no greater mischief than that of those who disbelieve in the signs of Allah, those who stop people from following the path of Allah, those who try to deceive Allah and his close friends, এবং যারা অ্যালাইজ হিসেবে তাদেরকে নেয় যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। এইসব করে তারপরে তারা ক্লেম করে দে আর পুটিং থিংস রাইট। এর থেকে কি আর কোনো বেশি মিসচিফ, কোনো গ্রেটার মিসচিফ কি আসলে হইতে পারে? বাট আসলে তারা জানে না what will truly benefit them, even though the knowledge that they have, যদিও তাদের কাছে ততটুকু যথেষ্ট জ্ঞান আছে যেটা তাদের বিরুদ্ধে প্রুফ দাঁড়ানোর জন্য, প্রুফ কায়েমের জন্য, হজ্জা কায়েম করার জন্য যথেষ্ট। Committing sin is only regarded as mischief because it results in damage to whatever is on the face of the earth, of grains, fruits, trees, and plants. As a result of the as a result of মানে এই গুণাগুলোর কারণে আমাদের আর্থের মধ্যে, এটা আমরা অনেকে বুঝি না, আমরা বলি না যে আমি গুনাহ করতেছি এটা আমার ব্যাপার, ওর তোর কি, না আমার কি, অবশ্যই আমার কিছু আছে। তুমি গুনাহ করতেছো, আমরা যদি গুনাহ করি আমাদের গুনার এফেক্ট
এই জন্যই বলা হচ্ছে এটাকে ফাসাদ। ঠিক আছে? তারা যে গুনাহ করতেছে, এটাকে ফাসাদ বলা হচ্ছে, মানে জমিনে ফাসাদ বলা হচ্ছে, কারণ এই গুনার কারণেই জমিনের যে খাওয়া দাওয়া, গাছ, প্ল্যান্ট যা আছে, এই সব কিছুর উপর এফেক্ট হচ্ছে। আপনি দেখেন আজকে দুনিয়ার অবস্থা কি, আমরা ভালো নাকি খারাপ? অবশ্যই খারাপ। এটা কিসের কারণে? এটা আমাদের দুনিয়ার কারণে। এবং আপনি যদি কোনো কিছুকে ঠিক করতে চান, if you want to put things right on this earth, এটা শুধুমাত্রই সম্ভব by obeying Allah and believing in Him. আপনার ঈমান এবং আপনার আমলকে আপনি ঠিক করেই আপনি কি করতে পারবেন? আপনি কোনো কিছুকে ঠিক করতে পারবেন, মানে জমিনের মধ্যে আপনি শান্তি ফিরে আনতে পারবেন। এবার তারা চিন্তা করে দেখেন তাদের কথা, যারা আল্লাহ যে জিনিসগুলোকে নিষেধ করছে সেগুলোকে গ্রহণ করে বলতেছে তারা জমিনের মধ্যে তারা শান্তি ফিরায় আনবে। সুবহানাল্লাহ। ইট ইজ ফর দিস পারপাস, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহ ক্রিয়েটেড হিউম্যানিটি and caused them to dwell on earth, যাতে আমরা আল্লাহর ইবাদত করতে পারি এবং আমরা যেন আল্লাহর উপর ঈমান আনি। তাইয়্যিব। And he bestowed provisions upon them to help them to obey and worship Allah. আমরা যা দেখছি দুনিয়া চারিদিকে, এই সব আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেন এর সাহায্যে আমরা আল্লাহকে আরো বেশি বেশি ইবাদত করতে পারি। কিন্তু আমরা যদি এই দুনিয়াকে ইউজ করি তার অপোজিট কাজের জন্য, তাহলে এটা দিয়ে কারাপশন স্প্রেড হবে, যেটা দিয়ে এই দুনিয়াটা কি হয়ে যাবে, এই জমিনে ফাসাদ তৈরি হবে। দিস আর্থ উইল বি রুইন্ড ইন আ ওয়ে other than that for which it was created. Subhanallah. So with that we finish today's session. আজকে আমরা verse number 12 পর্যন্ত আমরা কভার করলাম। ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আমরা কালকে verse 13 থেকে কন্টিনিউ করব। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি এটা আমার থেকে এবং শয়তান থেকে, and Allah's messenger is free from it. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, আমরা যেন এই ক্লাসেসগুলো থেকে বেনিফিটেড হতে পারি, আমরা যেন আল্লাহ আমাদেরকে কি বলতে যাচ্ছেন কোরআনের মধ্যে, হোয়াট ইজ আল্লাহ ট্রাইং টু টেল আস, সেটা যেন আমরা বুঝতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। মনে রাখবেন বারবার আমাদের এই সেশনগুলোতে বসার নিয়তটা হচ্ছে এটা, টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আল্লাহ ওয়ান্টস ফ্রম মি, আল্লাহ আমার থেকে কী চায়, আল্লাহ কি বলছেন আমাদেরকে আল্লাহর কোরআনে, আল্লাহর কালামে, সেটা বুঝতে পারা। এটাই হচ্ছে আমাদের গোল এই সেশনগুলোতে। আল্লাহ যেন আমাদের এই নিয়তকে সঠিক রাখার তৌফিক দান করে, আমরা যেন সিনসিয়ারলি এবং পিওরলি যেন আমরা শুধু আল্লাহর জন্যই এখানে আসি। আল্লাহ যেন কবুল করেন এবং এই কথাগুলোর উপর আমাদেরকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের ভুলগুলোর জন্য আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহ যেন আমাদের ভুলগুলো, আল্লাহ যেন আমাদের এই ভুলগুলো যেন আল্লাহ মুছে দেন, এই গুনাহগুলো আমাদের বুক অফ ডিডস থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দেন এবং আমাদেরকে যেন আরও তৌফিক দান করেন আল্লাহ, যে আমরা আরও বেশি বেশি ভালো আমল যেন করতে পারি, সেসব কাজ, সেসব কথা যেন আমরা বলতে পারি যেটা দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবো। আল্লাহ যেন আমাদের মা বাবাদের ভুল ত্রুটি সেগুলোকে আল্লাহ যেন ক্ষমা করেন। আল্লাহ যেন আমাদের মা বাবারা যারা পৃথিবী থেকে চলে গিয়েছেন তাদের কবরের আযাবকে আল্লাহ যেন সহজ করে দেন, তাদের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ যেন পৃথিবীর যেখানে যেখানে মুসলিমরা আছে তাদের কষ্ট যেন আল্লাহ দূর করে দেন এবং আল্লাহ আমাদের মুসলিমদের ইজ্জত যাতে ফিরিয়ে দেন এবং আল্লাহ যেন সুদানের মুসলিমসরা, প্যালেস্টাইনের মুসলিমসরা, কাশ্মীরের মুসলিমসরা, বার্মার মুসলিমসরা, বাংলাদেশে যেসব মুসলিমরা নির্যাতিত হচ্ছে, অপারেশনের মধ্যে আছে, আল্লাহ যেন এই সকল কষ্ট আল্লাহ যেন সরিয়ে দেয়। আল্লাহ যেন মুসলিমদের এনিমিসদেরকে আল্লাহ তারা যেটা ডিজার্ভ করে তাদেরকে সেটা দেয়। আল্লাহ যেন আমাদের ঈমানকে সংশোধন করার তৌফিক দান করেন এবং আমাদের আমলকে আমরা যেন সুন্দর করতে পারি আল্লাহর জন্য। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।